কি হয়েছে বাবা? তুমি কাশছো কেন? অভিক কোনো মতে বলল। গলায় কথা আটকেছে। ছোট্ট তিহা বুঝল না সে কথার মানে। খাবার আটকে গেলে পানি খাওয়াতে হয়, জানে সেটা। সে ধারণা থেকে বলল, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, পানি খেলে ঠিক হয়ে যাবে। দেরি করল না, দৌড়ে কিচেনে চলে গেল। ফিল্টার থেকে পানি নিতে হবে। মেয়ে দৃষ্টির আড়াল হতেই অভিক হাঁফ ছাড়ল, কাশতে কাশতে বলল, আমার বোধহয় যক্ষা হয়ে যাবে হিয়া, এবার দয়া করে থামো। তাহিয়া অজানার ভান করে বলল, যক্ষা কেন হবে? আমার কথার সাথে তোর কাশির কি সম্পর্ক? অভিকের কাশি থামল। মুখ থেকে হাত সরিয়ে চাপা হেসে বলল, তুমি যা শোনাচ্ছ, শুধু কাশি না, পেট থেকে নাড়ি ভরেও বেরিয়ে আসতে যাচ্ছে। মানে পড়া বিষয়ক ফাঁকিবাজিতে পিএইচডি ডিগ্রি নেয়া হিয়া আজ বলছে ফাঁকিবাজি কি জিনিস জানতই না। কি সাংঘাতিক কথা হিয়া। তাহিয়া থতমত খেল। লোকটা এত বছর পর পুরনো কথা টানছে। কি বদলোক! জব্দ হয়েও দমল না, চোখ রাঙিয়ে বলল, তুমি মেয়েকে আশকারা দিচ্ছ। তোমার লাইফে মেয়ে বকে যাচ্ছে। অভিক ঠোঁট চেপে হেসে বলল, আজকারা তো বছর 15 আগেও কাউকে দিয়েছিলাম, সে তো বকে যায়নি, কলেজের লেকচারার হয়ে গেছে। আমার মেয়েও বকে যাবে না। তাহিয়া আবারও জব্দ হলো। এই লোক আজ ওকে জব্দ করার নিয়তে মাঠে নেমেছে। তিহার আসার শব্দ শোনা যাচ্ছে। তাহিয়া উঠে দাঁড়ালো, স্কেলটা অভিকের দিকে তাক করে হিস হিসিয়ে বলল, মেয়েকে তো তুমি শাসন করবে না, আমাকেই করতে হবে। এখন আমি কিছু বলতে গেলে বাধা দিবে না। কাশি টাশি থামাও। তুমি এমন সব কথা বলছো, অতীত চোখে ভাসছে, তারপর কাশিগুলো আপনা আপনি এসে যাচ্ছে, হাসিও পাচ্ছে কত কি ভেবে। কি করব বলো? দয়া করে এমন কাশিদায়ক কথা আর বলো না, এবার সত্যিই যক্ষা হয়ে যাবে। ট্রাস্ট মি হিয়া। অভিক স্বরে অনুরোধ, ঠাট্টা। তাহিয়ার চোখে অতীত ভাসল আকস্মিক, স্মৃতিচারণ শেষে বিজ্ঞ লোকের মতো। মা বাবাদের সন্তানের সামনে নিজের প্রেস্টিজ রক্ষা করে চলতে হয়, যা থেকে ছেলেমেয়েরা শিখতে পারে। সব মানুষ মা বাবা হওয়ার পর নিজের সব অতীত ভুলে যায়। নিজে ভুল পথে চললেও ছেলেমেয়ে ঠিক পথে দেখাতে হয়, এটা পিতামাতাগত নিয়ম। এখন আমি তো আর মেয়েকে বলতে পারি না আমি এসব করেছি তুইও কর। আমার মা আমাকে শাসন করেছে, আমি আমার মেয়েকে শাসন করব। এটা মাগত অধিকার। তিহা এক গ্লাস পানি হাতে এসে পড়েছে। অভিক আবার গেসে উঠল, কাশির মাঝে হাসিও আছে। তাহিয়া আরো কিছুক্ষণ বকল মেয়েকে, রেগে আগুন হয়ে চলে গেল সবার ঘরে। হেডমিসের কথা স্মরণে আসতে রাগ ছাড়ছে। তিহা মুখ ফুলিয়ে দাদির ঘরে চলে গেছে। মা মেয়ে যেতেই শব্দ করে হেসে দিল অভিক। হাসির শব্দ শোনা ভেসে আসলো ডাইনিং রুম থেকেও। অভিক ভ্রুকুচকে উঠে এলো। ডাইনিং টেবিলে মুখোমুখি বসে আছে নীলিমা, মাহমুদা। দুজনেই শব্দ করে হাসছে। অভিককে দেখে মাহমুদা বললেন,